গত মঙ্গলবার থেকে কার্যকর হলো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, অতএব সিএএ বিল কার্যকর হলো। এবং ঠিক তারপরে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অমিত শাহজি নির্দেশিকা দিলেন, প্রত্যেকটি রাজ্যকে নির্দেশ পাঠালেন যে প্রত্যেকটি রাজ্যে উড়িষ্যা এবং আসামের মতো প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। কি এই ডিটেনশন ক্যাম্প কেনই বা তৈরি করার নির্দেশ দিলেন? সিএএ বিল লাগু হওয়ার পর থেকে বা কার্যকর হওয়ার পর থেকে এই মুহূর্তে সারা দেশ জুড়ে তোলপাড় চলছে। বিভিন্ন জায়গায় ভুয়ো খবর প্রচার করা হচ্ছে, ভুয়ো ইনফরমেশন ছড়িয়ে দেওয়া হচ্ছে মানুষের মধ্যে। আসুন এই প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনে নেব গত মঙ্গলবারে অমিত শাহজির নির্দেশে ডিটেনশন ক্যাম্প তৈরি করার যে নির্দেশ দিয়েছেন তিনি সমস্ত রাজ্যে, সেই নির্দেশ পাঠানো হয়েছে। কি বলা হয়েছে সেই নির্দেশে? এই ডিটেনশন ক্যাম্প তৈরি করার পর থেকে কাদের জন্য বিপদ বাড়লো, সিএএ বিল নিয়ে এই মুহূর্তে কি আপডেট রয়েছে, সমস্ত কিছু জানাবো এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমত আপনাদেরকে জানিয়ে রাখি যে উড়িষ্যা এবং আসামের মতো প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশিকা দিল মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ অমিত শাহজি। এই যে মঙ্গলবার থেকে কার্যকর হলো এই বিলে কি বলা হয়েছে, এই সিএ বিল যে কার্যকর করা হয়েছে এতে কি বলা হয়েছে সেই বিষয়টা আপনাদেরকে একটু বলি। প্রথমত হচ্ছে, কোন অনুপ্রবেশকারী যদি বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করে তাহলে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। ডিটেনশন ক্যাম্প মানে এক প্রকার জেলে রাখা হবে এবং এই ডিটেনশন ক্যাম্পে ততদিনই রাখা হবে যতদিন না তিনাকে তার দেশে ফেরত পাঠানো হচ্ছে অথবা শাস্তিমূলক ব্যবস্থা স্বরূপ তিনাকে এই ডিটেনশন ক্যাম্পে বহুদিন যাবত রেখে দেওয়া যেতে পারে, এমনটাই বলা হচ্ছে এই ডিটেনশন ক্যাম্পে। কিন্তু আরেকটা ভালো দিক রয়েছে যে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ফার্সি এই সমস্ত ধর্মাবলম্বী মানুষরা যারা বাইরের দেশ থেকে, অতএব পাকিস্তান থেকে, আফগানিস্তান থেকে, বাংলাদেশ থেকে, বাইরের দেশ থেকে যে সমস্ত এই ধর্মাবলম্বী অনুপ্রবেশকারীরা, অতএব যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা জৈন, যারা বৌদ্ধ, যারা ফার্সি, এই সমস্ত ধর্মাবলম্বী মানুষ যারা ওই সমস্ত দেশে অত্যাচারিত হয়ে, বিতাড়িত হয়ে যারা ভারতে এসে অনুপ্রবেশ করছে, যারা ভারতে এসে বসবাস করছে বা ভারতে ঢুকে পড়ছে, তাদেরকে এই সিএএ বিলের মাধ্যমে, অতএব সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে রয়েছে এই আইনের আওতায় তাদেরকে নিয়ে এসে এই ভারতের নাগরিকত্ব দেওয়া হবে তাদের। এখন প্রশ্ন হলো যে তাহলে এটা মুসলিমদের জন্য নয় কেন? এখন প্রশ্ন হবে যে এই আইনের মাধ্যমে যদি হিন্দুদের, যদি খ্রিস্টানদের, যদি বৌদ্ধদের, যদি জৈনদের, ফার্সিদের, যদি এই সমস্ত ধর্মাবলম্বী মানুষদেরকে যদি তাদেরকে ভারতের নাগরিকত্ব পাইয়ে দেওয়া হয়, তাদেরকে যদি এই ডিটেনশন ক্যাম্পের মধ্যে না ঢোকানো হয়, তাদের জন্য যদি ভারত সরকার, এই মুহূর্তের ভারত সরকার যদি মানবিক হয়ে থাকে, তাহলে মুসলিমদের জন্য নয় কেন? এই প্রশ্নটা নিশ্চয়ই আপনি করবেন। এখানে আপনাদেরকে বলে রাখি, আমাদের পাশের দেশগুলি, অতএব পাকিস্তান, সেটা কিন্তু মুসলিম প্রধান দেশ, অতএব সেখানে মুসলিমরা রয়েছে সংখ্যাগুরু। বাংলাদেশ রয়েছে আমাদের পাশে, যেখানে মুসলিমরা রয়েছে সংখ্যাগুরু। যেখানে আফগানিস্তান রয়েছে, সেই দেশে রয়েছে মুসলমানরা সংখ্যাগুরু। অতএব এই সমস্ত দেশ থেকে অমুসলিম যারা, অতএব যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা জৈন, যারা ফার্সি, যারা বৌদ্ধ, এই সমস্ত ধর্মাবলম্বী যে সমস্ত মানুষরা ওই সমস্ত মুসলিম দেশ থেকে অত্যাচারিত হয়ে যারা ভারতে প্রবেশ করছে আশ্রয়ের জন্য, প্রাণ বাঁচানোর জন্য, তাদের জন্য এই ভারত সরকার মানবিক। তাই তাদেরকে এই ভারত সরকার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে তাদেরকে ভারতের নাগরিকত্ব পাইয়ে দেওয়া হবে। তাদেরকে এই দেশে তাদেরকে স্থায়ীভাবে, শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য সমস্ত ছাড়পত্র দেওয়া হবে, শুধুমাত্র মুসলমানরা বাদ দিয়ে। কারণ ওই সমস্ত সংখ্যাগুরু, ওই সমস্ত দেশগুলোতে, অর্থাৎ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশের মতো দেশগুলিতে যেখানে মুসলিমরা সংখ্যাগুরু, সেখানে যদি অমুসলিম যারা, তারা যদি লাঞ্ছিত হয়, নিপীড়িত হয়, তারা যদি অত্যাচারিত হয়,
তারা কোথায় যাবে? তাদের জন্য ভারত সরকার মানবিক। এই অ্যাক্টের মাধ্যমে এমনটাই ঘোষণা করলেন মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ অমিত শাহজি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গে শুধু নয় সমস্ত রাজ্যগুলিকে নির্দেশ পাঠিয়েছেন যে সমস্ত রাজ্যে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে, অবিলম্বে তৈরি করতে হবে এবং অনুপ্রবেশকারী যারা বৈধ ভিসা পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করেছে, যাদের কাছে কোনো লিগ্যাল নথি নেই, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং তারা যদি অমুসলিম হয়ে থাকে তাহলে তাদের জন্য এই সরকার মানবিক, তাদেরকে এই ভারতবর্ষের থাকার জন্য তাদেরকে ছাড়পত্র দেওয়া হবে, নাগরিকত্ব পাইয়ে দেওয়া হবে। শুধুমাত্র যারা পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলমানরা ভারতে প্রবেশ করেছে, অনুপ্রবেশকারীরা যাদের কাছে কোনো বৈধ নথি নেই, যাদের কাছে ভিসা নেই, পাসপোর্ট নেই, কোনো বৈধ কাগজপত্র নেই, তারা অনুপ্রবেশকারী হিসেবে ঢুকে বসে আছে, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে এই আইনের মাধ্যমে। সেটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারে আমি আপনাদেরকে বলে রাখি এই আইনের 10 বছর মেয়াদ বাড়ানো হয়েছে। অতএব আগে বলা হয়েছিল 31 ডিসেম্বর 2014 সালের আগে যারা ভারতে প্রবেশ করেছে তাদেরকে এই আইনের আয়তে আনা হবে, অতএব তাদেরকে আইডেন্টিফাই করা হবে, দেখা হবে এবং এই মেয়াদটা 10 বছর বাড়িয়ে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত করা হয়েছে। এই ডেটের আগে যে সমস্ত অনুপ্রবেশকারীরা বা শরণার্থীরা যারা ভারতে প্রবেশ করে বসে আছে, যাদের বৈধ লিগ্যাল নথি নেই, তাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এই 10 বছর মেয়াদ কিন্তু বাড়ানো হয়েছে। এই অমিত শাহজি সেটাই ঘোষণা করেছেন। এই অ্যাক্ট ভারতবর্ষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতবর্ষে যে সমস্ত আমরা যারা ভারতবর্ষের যারা বৈধ নাগরিক, আমাদের খাদ্যে, আমাদের বস্ত্রে, আমাদের জলে, আমাদের সবকিছুতে যারা অবৈধভাবে অনুপ্রবেশ করে, যারা আমাদের সবকিছুর ওপর যারা অধিকার দেখাচ্ছে, তাদেরকে অবিলম্বে এই দেশ থেকে বিতাড়িত করতে হবে, এমনটাই নির্দেশ, এমনটাই একটি আইন পাস করানো হয়েছে এবং যে আইন এই মঙ্গলবার থেকে অর্থাৎ গত মঙ্গলবার থেকে কার্যকর করা হয়েছে। এবং তারপরে অমিত শাহজি সমস্ত রাজ্যে নির্দেশ পাঠিয়ে দিয়েছেন যে সমস্ত রাজ্যে অবিলম্বে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হোক, কারণ এই বিল কার্যকর হয়ে গেছে। মানে এবারে কিন্তু শুরু হয়ে যাবে যে ভারতের কোথায় কোথায় কোন রাজ্যে কোনায় কোনায় যে সমস্ত অনুপ্রবেশকারীরা রয়েছে তাদেরকে আইডেন্টিফাই করা, এবার কিন্তু সেই কাজ শুরু হয়ে যাবে। অতএব আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনারা দেখছিলেন। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথম সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করে রাখুন এবং এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। কারণ যাদের মধ্যে ভুল ভ্রান্তি ধারণা ছিল এই অ্যানাউন্সমেন্ট নিয়ে, অতএব এই সিএএ অ্যানাউন্সমেন্ট নিয়ে মঙ্গলবার থেকে কার্যকরী হওয়ার পর থেকে অনেকের মধ্যে ভুল ভ্রান্তি ধারণা ছড়িয়ে পড়েছে, তাদেরকে সঠিকটা জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।